নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি দারুণ একটা রেসিপি। কী বলো তো, এই যে লাউ, এই লাউটা থেকে অর্ধেক আমি কেটে নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, কেটে নিয়ে সুন্দর ধুয়ে নিয়ে এই যে এরকম পিস করে নিয়েছি, নিয়ে এই দেখো এই যে গ্রেট করে নিয়েছি এই গ্রেটারের বড় দিকটায়। এইভাবে সমস্তটা আমি গ্রেট করে নিয়েছি। দানাগুলো অবশ্যই ফেলে দেবে যদি মোটা দানা হয়। হ্যাঁ, আর যদি কচি দানা হয় অসুবিধা নেই, কিন্তু যদি বতি দানা হয় না অবশ্যই ফেলে দিও। এইভাবে সমস্ত লাউটা আমি গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, দেখো সমস্ত লাউটা এইভাবে পুরো গ্রেট করে নেবো। দেখো এই যে গ্রেট করে নিচ্ছি আমি। আর এদিকে দেখো একটা সেদ্ধ ডিম নিয়েছি। হ্যাঁ, এই লাউয়ের জন্য আমি একটা গোটা সেদ্ধ ডিম নিয়েছি। এই ছোটো গ্রেটার নিয়েছি, এই ছোটো গ্রেটারে এটা আমি এরকমভাবে গ্রেট করে নেবো। অনেক রকম তো খেয়েছো পাথুরি, একবার এইভাবে পাথুরি তো না, আমি কলা পাতায় ভাজা করব। হ্যাঁ, এটা আমি লাউটা কলা পাতায় ভাজা করব। আর কি সুস্বাদু যে হয়, লাউ একঘেয়া খেতে ভালো লাগছে না। অবশ্যই তোমরা এই রেসিপিটা একদম সহজ, একদম সহজভাবে, একদম সাধারণভাবে ঘরে যা থাকে তাই দিয়ে আমি একটা কলা পাতায় ভাজা করব লাউটাকে। এত সুস্বাদু হয়। অনেক রকম খেয়েছে, একবার এইভাবে সহজ, একদম সহজ সরলভাবে একটু কলা পাতায় ভাজা করে খেয়ে দেখো না, দারুণ সুস্বাদু হয়। একদম অন্যরকম একটা স্বাদ এসে যাবে, আর ভীষণ ভালো লাগবে, সকলের মনকে ভীষণ জয় করে ফেলতে পারবে পরিবারে। আর দেখো তার জন্য দেখো ডিমটাকে, একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তোমরা যদি 2টো ডিম চাও, 3টে ডিম চাও, 4টে ডিম চাও অবশ্যই দিতে পারো। সেটা তাতে কী হবে, স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। হ্যাঁ, তা আমি একটা ডিম দিয়েছি, আমার খুব বেশি লাউ না, তাই জন্য আমি অল্প একটা ডিম দিয়েছি। সমস্ত ডিমটা দেখো গ্রেট করে নিলাম। এবার তোমরা আমার সঙ্গে থাকো, দেখো কি করি আমি। দেখো বন্ধুরা, এই যে লাউটার সমস্ত দেখো এইভাবে গ্রেট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর এর মধ্যে দেখো কি কি মশলা দেবো। প্রথমে তো এই যে দেখো ডিমটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সমস্ত মশলা দিয়ে একদম ঘরে যা থাকে সেই মশলা। হ্যাঁ, অবশ্যই একটু লবণ লাগবে। আর একদম শেষে কি দেব তোমরা একদম সঙ্গে থেকে দেখো, একদম স্কিপ করে দেখো না বন্ধুরা। এটা একদম দারুণ একটা রেসিপি, কেউ স্কিপ করে চলে যেও না। একদম শেষে গিয়ে এর স্বাদটাকে আমি দ্বিগুণ বাড়িয়ে তুলবো। এমন এমন কিছু জিনিস দেবো যেটা এর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। দেখো এই ডিমের সঙ্গে দিয়ে দেবো, এইটা দেখো আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, আর 4টে-5টা কাঁচা লঙ্কা চেরা সব চিড়ে নিয়েছি, রসুন কুচি একদম গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, পরিমাণ মতো লবণ, এই লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, সামান্য ধনে জিরে, দেখো সামান্য এই যে ধনে জিরের গুঁড়ো। হ্যাঁ, সামান্য ধনে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কালো জিরে। হ্যাঁ, শুকনো লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, এই সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখাবো। হ্যাঁ, এর মধ্যে দেবো আমি সর্ষে তেল। এই সর্ষে তেল দিয়ে দিলাম, দেবো একটু পোস্ত বাটা। দেখো বন্ধুরা, একদম স্কিপ করে দেখো না। এইটা দিয়ে আমি মাখিয়ে না, এরপরে আমি শেষের দিকে আবার কি মাখানোর শেষের দিকে আমি কি দেই সেটা তোমরা আবার সঙ্গে থেকে দেখো। খুব সুন্দর করে মশলাটা মাখাবে বন্ধুরা। হ্যাঁ, লাউতে খুব সুন্দর করে যত মাখাবে না স্বাদটা দ্বিগুণ হবে, দারুণ করে মাখাবে। হ্যাঁ, মশলাগুলো যাতে সুন্দর করে লাউতে লেগে যায়। হ্যাঁ, সব জায়গায় সম্পূর্ণ লাগে, তাই সুন্দর করে এইভাবে মাখাবে, চটকে চটকে মাখাবে। হ্যাঁ, যেমন একদম একটা মাখা তৈরি করে না, ঠিক ওরকমভাবে মাখাবে এটা। এই ভাজাটা হ্যাঁ এত সুন্দর হবে না খেতে, দারুণ সুস্বাদু হয়, দারুণ। এইভাবে আমি রেখে দেবো। কিন্তু এই অবস্থায় দেখো এই যে সর্ষে বেটে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, আমি সর্ষের গাঁটটা দেব, মানে এই যে যে ছেঁকে নিয়ে যে গাঁটটা, এইটা এখন অল্প দেব। হ্যাঁ, এই গাঁটটা এখন অল্প দেব। হ্যাঁ, এটা রেখে দিচ্ছি, আমি কখন আবার ইউজ করব তোমরা সঙ্গে থেকে দেখো। এই দেখো খানিকটা এখন দিয়ে দিচ্ছি, আবার কখন দেব তোমরা আমার সঙ্গে থেকে দেখো। এই যে মাখিয়ে আমি খানিকটা সময় এটা রেখে দেবো, এইভাবে আমি খানিকটা সময় রেখে দেবো। হ্যাঁ, তারপরে এটা দেখো আমি কলা পাতা এদিকে রেডি করে নিয়েছি। হ্যাঁ, কিছুটা কলা পাতা এই যে কেটে নিয়ে এসেছি, এই কলা পাতায় ভাজা করবো তো। হ্যাঁ, এই কলা পাতা পরে আমি এই কলা পাতায় দেবো, তোমরা আমার সঙ্গে থেকো।
বন্ধুরা, এই যে তলায় কটা কলা পাতা দিয়েছি আর উপরে একটা বড় কলা পাতা দিয়েছি, হ্যাঁ, দিয়ে তারপরে দেখো একটু সর্ষে তেল মাখিয়ে নেবো। হ্যাঁ, কলা পাতা একটু সর্ষে তেল মাখিয়ে নেবো বন্ধুরা, এইভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। আজকে আমি এটা কড়াইতেই করছি বন্ধুরা, তাওয়াতে করছি না। হ্যাঁ, তোমরা তাওয়াতেও করতে পারো। দেখো আমি এই যে সুন্দর মাখিয়ে নিয়েছি না, কত সুন্দর দেখো দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, সমস্ত লাউগুলো এর মধ্যে ঢেলে দেবো। সুন্দর এখানে হবে আস্তে আস্তে। কেন জানো তো কড়াইতে দিলাম, এই যে লাউয়ের জলটা রয়েছে না, এতে তাওয়াতে দিলে কি হয় বলো তো, লাউয়ের জলটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তাতে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই লাউয়ের জলটা ঠিকঠাক থাকার জন্য আমি কড়াইয়ের মধ্যেই এটা বসিয়ে দেবো। ভাজাটা কড়াইতে করব। কিভাবে করব একদম সঙ্গে থেকো, একদম সঙ্গে থেকো, কেউ স্কিপ করে দেখো না বন্ধুরা। সুন্দর দেখো, উপরে আর একটা পাতা দিয়ে দেবো। উপরে একটা পাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এইভাবে ঢাকা চাপা দেবো। সুন্দর আস্তে আস্তে এটা হতে থাকবে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখো শুকিয়ে গেছে। হ্যাঁ, এক পাশ সুন্দর হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো আমি এটা থালায় ঢেলে নেব, তারপরে ওপাশটা করে নেব আবার। হ্যাঁ, সুন্দর দেখো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার এটা আমি থালায় সুন্দর ঢেলে নেব। এই দেখো এইভাবে আমি ঢেলে নিচ্ছি। হ্যাঁ, সুন্দর পাতায় এইভাবে ঢেলে নিলাম। কড়াই থেকে দেখলে কত সুন্দর করে ঢেলে পাতায় থালায় নিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমরা থাকো আমার সঙ্গে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। একদম সহজভাবে, একরকম একঘেয়ে খেতে ইচ্ছা করে না কোনো মানুষেরই, জানো বন্ধুরা। একটু অন্যরকম হলে বাড়ির সকলেরও খুব ভালো লাগে, নিজেদেরও খুব ভালো লাগে। একবার এইভাবে করে খাও না, দেখো না কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিও বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, এবার দেখো এই যে এই পাতা নিলাম, এই পাতা এইভাবে দিয়ে দেবো। হ্যাঁ, সুন্দর করে এই উপরটা দিয়ে দিলাম, আর এদিকে তলায় পাতা দিয়ে দিলাম। হুম, কিন্তু তার আগে দিয়ে দেবো কি জানো, এই যে এইভাবে তো পাতা দেবো, তার আগে আবার একটু সর্ষে তেল দিয়ে দেবো। এই এই একটু সর্ষে তেল দিয়ে দেবে আবার একটু চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। চিনিটা আগে দেইনি, তাহলে গলতে অসুবিধা হবে। হ্যাঁ, লাউটা, তাহলে চিনি দিয়ে দিলাম। যেহেতু পাথুরি প্লাস ভাজা, তাই দেখো চিনি দিয়ে দিলাম। আর এই যে সর্ষে বাটার যে জল, সেই জল আবার দিয়ে দেবো একটু। কেমন লাগছে আমার এই রেসিপিটা একটা কমেন্ট করে তোমরা জানিও। তোমাদের সেই কমেন্টের অপেক্ষায় আমি আছি বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও। দেখো এই সুন্দর, দেখো এপাশ ভাজার জন্য এপাশটা সুন্দর হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো, দেখেছো কত সুন্দর ভাজা হয়েছে। এবার এপাশটা সুন্দর ভেজে নেবো আমি এইভাবে। বসিয়ে দিলাম, কত সুন্দর বসিয়ে দিলাম, দেখেছো। এইভাবে এবার ঢেকে দেবো আবার, সুন্দর ঢাকা চাপা দিয়ে এটা আস্তে আস্তে এটা আবার হবে, ওপাশটা সুন্দর হয়ে যাবে। একবার কত সুন্দর হয়েছে দেখেছো। হ্যাঁ, পাথুরি বলো আর কলা পাতায় ভাজায় বলো, যে কোনো একটা বললেই হবে। দারুণ সুস্বাদু হয়েছে। দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি নিচ্ছি, আমি খেতে বসেছি। হ্যাঁ সোনা, পড়ে যাবে। দারুণ সুস্বাদু হয়েছে বন্ধুরা। আচ্ছা দেখো দেখো, এই যে খাবো। একবার খেয়েও তোমরা, কলা পাতায় তো অনেক কিছু খেয়েছো, ডিম দিয়ে লাউয়ের পাথুরি বলো আর কলা পাতায় ভাজা বলো, একবার করে খেয়ে যায়। একদম সহজ, সব ঘরে যা থাকে তাই দিয়ে হয়ে যায়। দেখো তোমরা দেখো খালি, এই যে আমার সঙ্গে খেতে বসবো, তাও আমাকে এরকম করবে। দারুণ দারুণ হয়েছে বন্ধুরা, একবার করো। তোমাদের সবাইকে অনুরোধ করলাম, একবার খালি ট্রাই করো যে কেমন হয়েছে। কমেন্ট করে খেয়ে কমেন্ট করে তারপর বলবে যে সত্যি কেমন লেগেছে আমার রেসিপিটা। যদি ভালো লাগে অবশ্যই বন্ধু হয়ে পাশে থেকো,
ভালোবাসা দিয়ে একটা লাইক শেয়ার করো, ওদিকে থাকো, ওদিকে লাইক শেয়ার করো বন্ধুরা, সাবস্ক্রাইব অবশ্যই তোমরা আমরা জানি তোমরা ভালোবাসো, সকলে এসে সাবস্ক্রাইবও করো। আমি ওই যে দেখো, যারা এখনো একটু শেয়ার করোনি একটু শেয়ার করে দিও বন্ধুরা, সকলকে অনুরোধ করলাম ভালোবাসা দিয়ে এইভাবে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা রইল। এইভাবে তোমরা আমার পাশে থেকেও ভালোবেসে সঙ্গে থেকো।